দল বিপদে, সমস্যা নেই, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন উইকেটে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সমস্যা নেই, মাঠে আছেন সাইলেন্ট কিলার। বাংলাদেশ দল ঠিক যতবার এমন পরিস্থিতিতে পড়েছে ততবারই একজন মাহমুদুল্লাহ রিয়াদ হাজির হয়ে গেছেন, সাথে আরো একবার বিপদ থেকে উদ্ধার করলেন, আরো একবার আস্থার প্রতিদান দিলেন। এটাই বোধহয় রিয়াদের বৈশিষ্ট্য, এটাই রিয়াদের দায়িত্ব। সব মিলে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের এই বীরত্ব গাথা ইনিংস আর তার ক্যারিয়ার নিয়ে বাকি গল্পটা থাকছে রিপোর্টে। জীবন হয়তো একেই বলে, জীবনের মানে হয়তো এখানেই লুকানো। মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেনই যেন বাংলার কঠিন মুহূর্তে নিজেকে প্রমাণ করার জন্য, দলকে খাদের কিনারা থেকে বরাবরের মতো উঠানোর জন্য। কত শত ম্যাচ, কতবার এমন পারফরমেন্স করেছেন আর ম্যাচ জিতিয়েছেন। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আজ তাসকিনের আউটের পর ওই একটা আশাতেই সবাই স্বপ্ন দেখছিলেন। রিয়াদও ভুল করেননি আস্থার প্রতিদান দিতে, ব্যাটাতে দলকে জিতিয়েই মাঠ ছাড়তে। বাংলাদেশ ক্রিকেটে নায়ক শব্দটা অনেকের সাথে যাবে, অনেকেই এটা বহন করবে, কিন্তু পার্শ্বনায়ক বলতে একজনই থাকবে, সেটা হলেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। বয়সের ভারে আজ দাড়িগুলো সাদা আবরণে ঢেকে যাচ্ছে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে শান্ত, সমুদ্রের থেকে এখনো যোজন যোজন এগিয়ে। এই যেমন আজ ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে গেল লেগ স্পিনার রিশাদ হোসেনের হাতে। খালি চোখে দেখা যায় বোলারদের কৃতিত্ব ছিল পুরো ম্যাচ জয়, কিন্তু সম্পূর্ণ ম্যাচ দেখে থাকলে নিশ্চিতভাবে আপনার চোখে বরাবরের মতো ভেসে উঠবে 19তম ওভারের প্রথম বলে সানাকার বিপক্ষে রিয়াদের সেই ছক্কাটি। আগের ওভারে থিলান থুসারা যখন পরপর 2 বলে রিশাদ হোসেন আর তাসকিন আহমেদকে আউট করেন, তখন ম্যাচটা অনেকটাই চলে যায় লঙ্কানদের হাতে। সহজ জয়টাও অনেক কঠিন হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। 114 রানে 8 উইকেট হারানো টাইগারদের তখন প্রয়োজন ছিল মাত্র 11 রান, কিন্তু হাতে ছিল না পর্যাপ্ত উইকেট। ঠিক ওই পরিস্থিতিতে ভরসা বলতে ছিলেন একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ। দল বিপদে, রিয়াদ তো চুপ করে থাকতে পারেন না। পরের ওভারের প্রথম বলে শানাকার বলে স্কোয়ার লেগের উপর দিয়ে হাঁকান বিশাল এক 6। সাথে সাথে উচ্ছ্বাসের আনন্দে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। ধারাভাষ্য কক্ষ থেকে আতার আলী খানের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছিল এই একটাই কথা, সাইলেন্ট কিলারের নাম, সাথে জয় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। ওই বাউন্ডারির পরও নির্ভর রাখেন নিজেকে, সাথে নন স্ট্রাইকে থাকা তানজিম সাকিবকেও দিতে থাকেন সাহস। অভিজ্ঞতার পরিচয় দিয়ে বাউন্ডারির চিন্তা না করে সিঙ্গলস নিয়ে দলকে বিপদ মুক্ত করেন তিনি, সাথে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাইলেন্ট কিলার। আর ঠিক এই কারণেই হয়তো তাকে বলা হয় দ্য ক্রাইসিস ম্যান কিংবা বিপদের বন্ধু। ঠিক আজকের মতো এমন বহুবার দলের বিপদে ত্রাণকর্তা হয়ে হাজির হয়েছেন, যার উদাহরণ 2011 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ, অথবা নিধাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই উদানার বলে সেই ছক্কা। সবকিছুই প্রত্যক্ষ কথা বলে রিয়াদের পক্ষে। অথচ বয়সটা আজ 38-এর উপরে, আর বেশি দিন হয়তো নেই আন্তর্জাতিক ক্রিকেটে। নিজের শেষ বিশ্বকাপটা খেলছেন যুক্তরাষ্ট্রের মাটিতে, কিন্তু এখনও পুরো দল তার উপর নির্ভর করে। দলের কঠিন মুহূর্তে তাকে দেখে সান্ত্বনা খুঁজে। এভাবে আর কতদিন এমন পারফরমেন্স করে দলকে জেতাবেন, সেই প্রশ্ন হয়তো শঙ্কার মেঘ নিয়ে ভক্তদের মনে বারবার ফিরে আসে। কিন্তু দিন শেষে একজন রিয়াদ আছেন বলেই বাংলাদেশ এমন সব ম্যাচেও নির্ভর থাকতে পারে, শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে।